পূর্বে বাবা বৈদ্যনাথ থেকে পশ্চিমে বাবা সোমনাথ, উত্তরাখণ্ডে কেদারনাথ থেকে দক্ষিণে বাবা রামেশ্বরম। সমগ্র ভারতবর্ষ জুড়ে মোট 12টি জ্যোতির্লিঙ্গ, তারই মধ্যে একটি হল ত্র্যম্বকেশ্বর। মহারাষ্ট্রের নাসিকের থেকে 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত ত্র্যম্বক, সেখানেই রয়েছে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্র্যম্বকেশ্বর মন্দিরে পৌঁছানো এবং সেখানে পুজো দেওয়ার সমস্ত পদ্ধতি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্রহ্মগিরি পর্বতে বসবাস করতেন মহর্ষি গৌতম এবং তার স্ত্রী অহল্যা। তাদের দেখে অন্য ঋষিমুনিরা হিংসা করতেন। এখানকার সমস্ত ঋষিমুনিরা মিলে মহর্ষি গৌতমকে গোহত্যার জন্য অভিযুক্ত করেন এবং তাকে বলেন পাপমুক্ত হতে গেলে মা গঙ্গাকে এই স্থানে নিয়ে আসতে হবে। মহর্ষি গৌতমের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তখন মহর্ষি গৌতমকে বরদান করেন। মহর্ষি গৌতম মহাদেবের কাছে অনুরোধ করেন গঙ্গাকে এই স্থানে নিয়ে আসতে এবং তাতে উনি পাপমুক্ত হবেন। তখন তার অনুরোধ রেখে মহাদেব আদেশ দেন দেবী গঙ্গাকে এই স্থানে আসার জন্য। দেবী গঙ্গা তখন বলেন উনি ওই স্থানে তখনই যাবেন যদি সেই স্থানে মহাদেব থাকেন। দেবী গঙ্গার ইচ্ছা মতো দেবাদিদেব মহাদেব ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে এখানেই অধিষ্ঠিত হন এবং মা গঙ্গা গৌতমী রূপে প্রবাহিত হয়ে চলেছেন এই স্থানে, যার আরেক নাম গোদাবরী। নাসিকের সাইট সিন করে আমরা রওনা হয়েছিলাম নাসিক রোড স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। নাসিক রোড স্টেশন থেকে ত্র্যম্বকেশ্বর পৌঁছানোর জন্য অটো ভাড়া পাওয়া। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ পৌঁছানোর আগে রাস্তার বাঁদিকে আমরা দেখতে পেলাম অঞ্জনী পাহাড়, যেখানে জন্ম হয়েছিল হনুমানজির। অঞ্জনী পাহাড়ে হনুমানজির একটি মন্দিরও আছে, তবে আমাদের হাতে সময় কম থাকায় আমরা সেই মন্দির আর দর্শন করতে পারি। যারা শিরডি থেকে ত্র্যম্বকেশ্বর মন্দিরে আসবেন তারা নাসিকের বিভিন্ন সাইট সিন করতে করতেই ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিতে পারেন। নাসিক রোড স্টেশন থেকে এবং শিরডি থেকে ত্র্যম্বকেশ্বর মন্দিরের জন্য লোকাল বাসও চলে। আমরা বিকেল 4:30 নাগাদ ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে এসে পৌঁছেছিলাম। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এগিয়ে চললাম ভিআইপি টিকিটের কাউন্টারের দিকে। তো আমরা এখন এসে পৌঁছেছি ত্র্যম্বকেশ্বর মন্দিরের সামনে, আর এই পেছনেই পার্কিং আছে। পার্কিংয়ে আমরা গাড়ি রেখে এখন যাচ্ছি মন্দিরের দিকে। খুব ভিড় এখানে, আজকে শুক্রবার তো খুব ভিড়। এখানে বিভিন্ন ধরনের পুজো হয়, যেগুলো 2-3 দিন ধরেও হয়, যেরকম আমাদের ড্রাইভার দাদা বললেন। জেনারেল লাইনে অনেক ভিড় আছে, অনেক সময় লাগবে, তাই আমরা যাচ্ছি এখন ভিআইপি পাস করানোর জন্য। দেখবো ভিআইপি পাস করাতে কত টাকা লাগে এখনও জানি না। ভিআইপি পাস করালে আমাদের পুজোটা মানে দর্শন, জ্যোতির্লিঙ্গের দর্শনটা তাড়াতাড়ি হবে। ভিআইপি টিকিট কাউন্টারে লাইন কম থাকায় আমাদের টিকিট কাটতে বেশিক্ষণ সময় লাগেনি, তবে ভিআইপি টিকিট কাউন্টারে প্রত্যেক দর্শনার্থীকে গিয়ে ফটো তুলে তবে টিকিট কাটতে হবে। এখানে ভিআইপি লাইনের টিকিট পাওয়া যাচ্ছে 200 টাকা করে পার হেড। একটাই ক্যাটাগরি ভিআইপি, ভিভিআইপির কোনো টিকিট নেই। আর ভিআইপি লাইনে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, মিনিমাম 2 ঘন্টা লাগবে। প্রচণ্ড ভিড় আছে। আর এখানে টিকিট কাটার প্রসেস হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা করে তার ফটো তোলা হচ্ছে আর তার থাম্ব ইমপ্রেশন দিতে হচ্ছে, তবেই টিকিট জেনারেট হবে। এরকম টিকিট আমাদের জেনারেট হয়েছে। ব্রহ্মগিরি এবং নীলগিরি পাহাড়ের মাঝে রয়েছে এই ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ 3 জনেই পূজিত হন এই ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে। যারা নাসিকে আসবেন, মানে নাসিক রোড স্টেশনে নামবেন, তারা কিন্তু শিরডি যাওয়ার আগে এই ত্র্যম্বকেশ্বরের দর্শন করে মুক্তিধাম আর তপবন ঘুরে তারপর শিরডি যেতে পারেন। নাসিক রোড স্টেশন থেকে কিন্তু ত্র্যম্বকেশ্বরের ডিস্টেন্স কম আর শিরডির ডিস্টেন্স বেশি। তো বেটার যদি আপনারা নাসিক রোড স্টেশনে আসেন তাহলে প্রথম দিনে এসে ত্র্যম্বকেশ্বর দর্শন করে তারপর আপনারা শিরডি যেতে পারেন। যেহেতু আমাদের কাছে সময় কম আছে তাই আমাদের ভিআইপি পাস নিয়েই দর্শন করতে হবে, নয়তো অনেক সময় লাগবে, আমাদের আবার শিরডিতে ফিরতে হবে। শিরডি থেকে আরও 2
জ্যোতির্লিঙ্গ আপনারা দর্শন করতে পারেন, একটা ঘৃষ্ণেশ্বর আর একটা ভীমাশঙ্কর। ভীমাশঙ্করটা ডিস্টেন্স বেশ অনেকটা বেশি, ওটা পুনের থেকে কাছে পড়ে, কিন্তু শিরডি থেকেও যাওয়া যায়। বাট ঘৃষ্ণেশ্বর শিরডি থেকে কাছে পড়ে। আর ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের পাশে ইলোরা কেভও আছে, ওটাও আপনারা দেখে নিতে পারেন। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে দর্শন করার দুটো দরজা আছে, একটা উত্তর দরজা, একটা পূর্ব দরজা। জেনারেল লাইনের জন্য আপনাদের যেতে হবে পূর্ব দরজায়, আর ভিআইপি লাইনের জন্য যেতে হবে উত্তর দরজায়। ভিআইপি দর্শনের জন্য আমরা উত্তরের দরজায় পৌঁছেছিলাম এবং দরজার পাশেই থাকা দোকান থেকে পুজোর সামগ্রী কিনেছিলাম এবং জুতো জমা রেখেছিলাম। ভিআইপি দর্শনের জন্য উত্তরের দরজায় প্রত্যেক দর্শনার্থীর ভিআইপি স্লিপ চেক করা হয়। ভিআইপি লাইনে খুব ভিড় থাকলেও আমাদের পুজো দিতে কোনো রকম অসুবিধা হয়নি। খুব সহজেই দর্শনার্থীরা ভিআইপি করিডোর দিয়ে মন্দির অবধি পৌঁছাতে পারে, এমনভাবেই ব্যবস্থা করা রয়েছে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের ভিআইপি করিডোর। মন্দিরের বাইরে দুটি স্তম্ভ রয়েছে, যেখানে সন্ধ্যা আরতির সময় প্রদীপ জ্বালানো হয়। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো এবং আরতি দেখার জন্য ভিআইপি করিডোরের বিভিন্ন জায়গায় ছোট বড় এলইডি স্ক্রিনও লাগানো রয়েছে এবং করিডোরের রেলিংয়ের সাথে ছোট ছোট বেঞ্চ বানানো রয়েছে, যাতে দর্শনার্থীরা বসে বিশ্রাম করতে পারেন। মন্দিরের উত্তর দরজা দিয়ে ভিআইপি লাইন এবং পূর্ব দরজা দিয়ে জেনারেল লাইন এসে মিলিত হয় মন্দিরের সামনে এবং সমস্ত দর্শনার্থীরা একসাথেই প্রবেশ করতে পারেন মন্দিরের গর্ভগৃহে। এই প্রাচীন মন্দিরের বিভিন্ন অংশে দেখতে পাওয়া যায় অদ্ভুত নিখুঁত কারুকার্য। মন্দিরের প্রবেশদ্বারের ওপরে রয়েছেন শ্রী সিদ্ধিবিনায়ক গণেশজি। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই মন যেন একদম শান্ত হয়ে গেল। গর্ভগৃহের মাঝখানের জায়গায় পণ্ডিত মশাইরা বিভিন্ন ধরনের পুজো করে থাকেন। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গে পূজিত হন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ। এখানে শিবলিঙ্গটিকে অর্ধ শিবলিঙ্গ বলা হয় এবং এর ভেতরেই তিনটি ভাগে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ মাটির থেকে অনেকটা নিচে থাকায় সরাসরি দেখতে পাওয়া একটু মুশকিল, তাই এখানে মন্দিরের ভেতরে বড় আয়না লাগানো আছে, যার মাধ্যমে দর্শনার্থীরা এই শিবলিঙ্গকে দেখতে পান। এখানে গর্ভগৃহের ভেতরে নন্দীজিও বিরাজমান ছিলেন। গর্ভগৃহ থেকে বেরিয়ে আমরা মন্দিরের চারিপাশটা বেশ ভালো করে ঘুরে দেখলাম। গর্ভগৃহের বাইরেও ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের মতোই দুটো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে, সেখানেও দর্শনার্থীরা জল অর্পণ করছিলেন। গর্ভগৃহ থেকে বেরোনো জলও দর্শনার্থীরা হাতে নিয়ে মাথায় দিচ্ছিলেন। গর্ভগৃহের বাইরে স্থাপন করা হয়েছে একটি বিশাল ত্রিশূল। আমাদের ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন হয়েছে, খুব ভালো করে হয়েছে, আর বেরিয়ে মনটা একদম শান্ত হয়ে গেছে। তো এবার আমরা ফিরবো আমাদের হোটেলে শিরডিতে। এখান থেকে নাসিক হয়ে আমরা পৌঁছাবো শিরডি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওয়, একটা নতুন ভ্রমণ কাহিনীর সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ, আর সঙ্গে থাকুন।